দীর্ঘ 23 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপি সম্মেলন। এই সম্মেলন ঘিরে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ। সম্মেলনে সভাপতি পদে 2 জন এবং সাধারণ সম্পাদক পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের আরও খবর দর্শক আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। আর রিপন, সকাল থেকে যেমনটি আপনার কাছ থেকে জানছিলাম যে এই সম্মেলনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, একটু জানতে চাই যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে এখন কারা কারা আসছেন সম্মেলনে, আর নেতাকর্মীরা কি বলছেন? আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালী জেলা বিএনপির যে সম্মেলন স্থল, সেখানে এখন একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে ডেলিগেট কাউন্সিলররা তারা সব ম্যাক্সিমামই তারা এই যে অডিটোরিয়ামের ভিতরে প্রবেশ করেছে। এই এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, তিনি অলরেডি এসে পৌঁছেছেন। এছাড়া আছেন কেন্দ্রীয় বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল হোসেন। আর এছাড়া যে উদ্বোধক, এই সম্মেলনের যে উদ্বোধক আব্দুল আউয়াল মিন্টু, তিনি পটুয়াখালীর খুব কাছাকাছি এসে পৌঁছেছেন বলে আমরা দলীয় সূত্রে জেনেছি। তিনি আসলে পরই এই সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আপনি দেখতে পাচ্ছেন যে লিনিয়া এই মুহূর্তে কিন্তু এই যে সম্মেলনের যে স্থল, সেখানে কিন্তু অধিকাংশ চেয়ার আসন পূর্ণ হয়ে গেছে এবং এখানে যে একটা জাসাস জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা যে জাসাস, তাদের সঙ্গীত শিল্পীরা তারা এখন সঙ্গীতের জন্য একটা প্রস্তুতি নিয়েছে। আহসানুল কবির রিপন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, দীর্ঘ 23 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপি সম্মেলন। এ বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আহসানুল কবির রিপন।